আজকে আমি কক মুরগি রান্না করব। আমি ছাদে পালছিলাম আর কি, ওইখান থেকে 2টা মুরগি নিয়ে নিয়েছি আমি রান্না করার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মুরগির মাংস ভুনা করব। আজকে আমি হাতে মাখিয়ে রান্না করব। তাই দিয়ে দিলাম এখানে রসুন বাটা, তারপর দিয়ে দিলাম আদা বাটা। একটু পরিমাণে বেশি দিচ্ছি যেহেতু আমি 2টা মুরগি নিয়েছি। এখানে বড় বড় সাইজের মুরগি ছিল এখানে। তো দিয়ে দিলাম জিরা বাটা, তারপর লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়োও দিয়ে দিলাম। এখানে আবার টমেটো দিয়ে দিলাম 3-4 টুকরা, তারপর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। আজকে আমি হাতে মেখেই রান্না করব। আর তারপর দিয়ে দিলাম এখানে এখানে মুরগির মাংসের মশলা দিয়ে দিলাম, তারপর তেজপাতা, এলাচ, দারচিনি। তারপর এখানে যে পেঁয়াজটা বেরেস্তা করছিলাম ওই তেলটা ছিল, ওই তেলটাও দিয়ে দিচ্ছি আমি। তারপর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর কি, পেঁয়াজ বেরেস্তা একটু বেশি পরিমাণে দিচ্ছি যেহেতু মাংস বেশি। আমি 2টা মুরগি নিয়েছি, প্রায় 3 কেজির মতো হবে। তো আমি ভালোভাবে মেখে নিচ্ছি। তো আমি এখন ভালোভাবে মেখে নিচ্ছি আর কি, একটু ভালোভাবে মেখে নিচ্ছি যেহেতু মশলাগুলো মাংসের ভিতর ঢোকে। কিছুক্ষণ রেস্টে দেওয়ার পর আমি আবার রান্না করতে চলে আসলাম। এই তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। একটু কিছুক্ষণ জাল দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে কিন্তু পুড়ে যেতে পারে তলাটা। এই তো আমি কিন্তু এখন পানি দেব না, আমি মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মুরগি থেকে পানি বের হবে আর কি, ঝোলটা বের হবে। এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখেছি, দেখেন কত পানি বের হয়েছে। আমি এই পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব, তারপর পানি দেব আর কি। এভাবে কষালে কিন্তু মাংসটা খেতে অনেক মজা লাগে। আপনারাও এভাবে একবার খেয়ে দেখবেন। এই দেখেন কতটা পানি বের হয়েছে। আমি এই পানিতে কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে, তাহলেই কিন্তু মুরগির মাংসটা খেতে অনেক মজা হবে। এটা কক মুরগি এমনিতেও খেতে অনেক মজা লাগবে। আবার এভাবে আমি কষাইতেছি। এই তো আমি একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে কিন্তু তলায় লেগে যাবে আর কি। এই তো আমি যে মশলার পানিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টা আস্ত রসুন দিয়ে দিলাম, এই রসুনটা খেতে অনেক মজা লাগে। তো এই তো আমি ঝোল দিয়ে দিচ্ছি আর কি পরিমাণ মতো। এবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল দেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমার তরকারিটার ঝোল প্রায় শেষের দিকে, তাই আমি একটু দিয়ে দিলাম গরম মশলা। একটু বেশি পরিমাণে গরম মশলা দিচ্ছি যেহেতু মুরগির মাংস একটু বেশি, সেজন্য একটু বেশি করে দিচ্ছি আর কি। প্যাকেটটা দিয়ে অল্প পড়তেছে আর কি। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর তো আমার তরকারিটার ফাইনাল লুক দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো আপনারাও একবার ট্রাই করে এভাবে দেখতে পারেন, অনেক মজা লাগে কিন্তু। আসলে মুরগিটা খেতে অনেক মজাই হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি।